বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে সহযোগিতা চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর তৈরি রাবার ড্যাম পরিদর্শন শেষে এই আহ্বান জানান তিনি বলেন, প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। তবে নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব হয় না বলেও জানান মির্জা ফখরুল। এ সময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে পানি বন্টনকে গুরুত্ব দেবে বলেও জানান দলটির মহাসচিব। আমার দেশের স্বার্থ আমাকে দেখতে হবে, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেসার ক্রিয়েট করে আদায় করবেন, যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা, আমি মনে করি যেহেতু ৭১ সালের যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন, তাই তো আরো বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে বিনিময়ে কিছু দেয়নি। এন্ড দ্যাট ওয়াজ দ্য ফেলিয়ার অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল, সমাবেশে আজ নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আর নির্বাচন তো সামনে, নির্বাচন ঘিরে কি ধরনের বার্তা তারা আশা করছেন এবং বিএনপির মহাসচিব সেখানে উপস্থিত রয়েছেন, তিনি কোনো বার্তা দিয়েছেন কিনা জানাবেন। শুরুতেই বলে রাখি, আজ এই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির আয়োজিত যেই সমাবেশটি হবে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা বেলা ২টায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জ সদরে এসেছেন এবং চাঁপাইনবাবগঞ্জে এসেই তিনি মহানন্দার পাড়ে গিয়েছিলেন কিছুক্ষণ আগে, যেটি আপনি সংবাদে দেখাচ্ছিলেন দর্শকদের উদ্দেশ্যে, এবং সেখানে তিনি কিছু বক্তব্য রেখেছেন নদী নিয়ে। এর পরবর্তীতে দুপুর ২টায় যে সমাবেশটি অনুষ্ঠিত হবে এখানে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে, সেই সমাবেশে তিনি যুক্ত হবেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা এই নবাবগঞ্জ সরকারি কলেজের মাঠের আশপাশের যে এলাকায় এসে অবস্থান নিয়েছেন এবং ২টার ঠিক আগেই তারা এই মাঠে প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় বলে রাখি লাবণী, শুরুতেই যে পদ্মা নদীর ন্যায্য হিস্যার দাবিতে সমন্বয় কমিটি আয়োজিত আজকের এই সমাবেশের মূল যে স্লোগান সেটি রাখা হয়েছে, চলো জি ভাই হারগে পদ্মা বাঁচাই। মূলত পদ্মা বাঁচানোর দাবিতেই এই আন্দোলন। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে আসলে পদ্মা নদীর যে পানি বন্টন যেই সমস্যাটি রয়েছে প্রতিবেশী দেশ ভারতের সাথে, এবং সেই সমস্যার কিন্তু কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। এবং আপনি আরো একটি বিষয় জেনে থাকবেন যে পদ্মা গঙ্গার যেই পানি চুক্তি রয়েছে ভারতের সাথে, সেটি আগামী বছর ২০২৬-এর মাঝামাঝি জুন নাগাদ সেই চুক্তিটি শেষ হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে নতুন করে আবার সেই চুক্তির কি ভবিষ্যৎ বা বাংলাদেশের মানুষের এই যে পদ্মা নদীর যেই সমস্যাগুলো রয়েছে পানি বন্টন চুক্তিতে, সেই সমস্যা শুরু হয় কি ধরনের বার্তা আসলে থাকবে আজকের এই সমাবেশ থেকে সেটি এখনো অপেক্ষমান। তবে কিছুক্ষণ আগে মহানন্দার তীরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেমনটি বলেছিলেন যে ভারতের সাথে আসলে তারা আমাদের প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, এবং সেই দাবিটি বিএনপি বারবার তুলছে। আপনি জানেন এর আগে তিস্তায় বিএনপি একটি বড় সমাবেশ করেছিল এবং সেখান থেকেও একই দাবি তারা তুলেছিল এবং বিএনপি মহাসচিব যেটি বললেন আজকের এই মহানন্দার তীরে গিয়ে যে একটি নির্বাচিত সরকার ছাড়া আসলে এই প্রতিবেশী দেশের সাথে যেই পানি বন্টন সহ বিভিন্ন যে চুক্তি রয়েছে সেই চুক্তিগুলোর সমস্যা সমাধান করা অনেকটাই অসম্ভব। সেক্ষেত্রে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। বিগত সময়ে আওয়ামী লীগ ভারতের সাথে যেই সম্পর্ক বজায় রেখেছে সেক্ষেত্রে দেশের স্বার্থ তারা আগে রাখেনি, বরঞ্চ তারা ভারতের স্বার্থটি আগে দেখেছিল। তবে ভবিষ্যতে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে পারলে দেশের স্বার্থই আগে দেখবেন বলে বিএনপি মহাসচিব আশ্বস্ত করেছেন। তো আমরা রয়েছি সমাবেশ স্থলে, হয়তো ২টার মধ্যেই সমাবেশ শুরু হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে, তখন নেতাকর্মীরা এই সমাবেশ মাঠে উপস্থিত হবেন। এবং আরেকটি বিষয় বলে রাখা দরকার, যেহেতু সামনে নির্বাচন ঘনিয়ে আসে সেক্ষেত্রে এই পদ্মা বাঁচাও আন্দোলনের সাথে সাথে নির্বাচনের আগেও যেই বার্তা দলের পক্ষ থেকে, সেই বার্তা এই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাখতে পারেন। তো আমরা রয়েছি সমাবেশ স্থলে কানিজ, বেলা ২টায় সমাবেশ শুরু হলে তখন হয়তো আরো নতুন তথ্য এখান থেকে দিতে পারবো। ধন্যবাদ শফিকুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সমাবেশ শুরু হওয়ার পর এবং বিএনপি মহাসচিব সেখানে যোগদানের পরে সেখানকার সর্বশেষ তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।